ঈদকে সামনে রেখে পর্যটকদের আকৃষ্ট করতে নতুন সাজে সাজানো হচ্ছে পর্যটন স্থানগুলো। আরো জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহজাহান মিয়া এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দিদারুল আলম রাজু। শুরুতেই যেতে চায় মৌলভীবাজার। শাহজাহান, ঈদের টানা ছুটিতে পর্যটন বরণে প্রস্তুত হোটেল রিসোর্ট, সেখানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সিয়াম, আমাকে যুক্ত করার জন্য। মৌলভীবাজার থেকে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় পর্যটন বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এই জায়গায় হামের প্রাদুর্ভাব এবং বৈরী আবহাওয়ার কারণে পর্যটনের আনাগোনা এবার হয়তো কম হতে পারে। আমাদের জেলা মৌলভীবাজারে যে স্পটগুলো দর্শনীয় স্থান হিসেবে আছে সেটা হচ্ছে হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং আমাদের বড়লেখা যে লেকটা আছে সেই মেলেয়া, সেইগুলা থেকে আমরা দেখাচ্ছি এখানে যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মৌলভীবাজার জেলার দর্শনীয় কিছু স্থান। এই স্থানে আমরা মৌলভীবাজার যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি সেটা শহরের একটি দর্শনীয় স্থান, মনু নদীর লেকের পার। আমাদের জেলার শ্রীমঙ্গলে যে চা বাগানগুলো রয়েছে এবং এই জেলার যত দর্শনীয় স্থান আছে সব জায়গায় টুরিস্ট পুলিশ দিয়ে সকল নিরাপত্তা সম্পন্ন করা হয়েছে। আমরা যাদের সাথে কথা বলেছি, হোটেল রিসোর্টদের মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে তাদের এ পর্যন্ত 70% বুকিং সম্পন্ন হয়েছে, 30% তাদের আমরা যেখানে আছি এখন মৌলভীবাজার জেলার যে বৈরী আবহাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো এ জেলায় পর্যটক